অচলবস্থা কি কাটতে চলেছে? ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল পারস্য উপসাগরের হরমোজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব খতিয়ে দেখছে। অন্যদিকে ইরান জাতিসংঘে নিজের অবস্থান তুলে ধরছে এবং লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের জনগণের সাহসিকতা ও সার্বভৌমত্বের লড়াইয়ের প্রশংসা করেছেন। গত বছর দুই দেশ ২০ বছরের একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়া ইরানের প্রধান খাদ্য রপ্তানিকারক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল সরবরাহকারী। অন্যদিকে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য শাহেদ ড্রোন সরবরাহ করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব পক্ষকে হরমোজ প্রণালী খুলে দেওয়ার এবং বিশ্ব অর্থনীতিকে সচল রাখার আহ্বান জানিয়েছেন। বাহরাইনসহ ৮০টি দেশ হরমোজ প্রণালীতে হামলার জন্য ইরানের নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। ইরানের অবস্থান। ইরান তার প্রতিবেশী দেশগুলোর এই একপাক্ষিক নিন্দার সমালোচনা করে একে দ্বিমুখী নীতি বলে আখ্যা দিয়েছে। তবে ওয়াশিংটনের সাথে পুনরায় আলোচনায় বসার প্রস্তাবও ইরান বিবেচনা করছে। অসমর্থিত রিপোর্ট অনুযায়ী ইরান অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি এবং হরমোজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিতে পারে, যদি আমেরিকা ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়। ট্রাম্প ইরান থেকে আরও বড় কোনো ছাড়, যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, দাবি করতে পারেন। কিন্তু ইরানের বর্তমান নেতৃত্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তাদের জাতীয় অধিকার এবং নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে মনে করে, যা তারা সহজে ত্যাগ করতে চায় না।